দর্শক, আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে 3টি আসনে জয় পেয়েছে বিএনপি। আমরা একটু সেখানকার নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানবো। সেখানে আছেন আমার সহকর্মী সুমন তানভীর। সুমন, আপনি সেখানে আছেন। এর আগে সংবাদ সংযোগে আমরা আপনি একজন বিজয়ী প্রার্থীর সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে আপনার কাছে জানতে চাই, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? সেখানকার সাধারণ জনগণ এই বিজয় নিয়ে কেমন ভাবছেন জানাবেন। একদম গোপালগঞ্জ ধানের শীষের যেমন বিজয় সারা বাংলাদেশে হচ্ছে, সেই সঙ্গে কিন্তু গোপালগঞ্জের মানুষও ধানের শীষের বিজয় মেতেছে। আপনাকে কিন্তু বলে রাখতে চাই যে বিএনপি কিন্তু এইবার প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে, বিষয়টি এমন নয়। এর আগেও 3বার বিএনপি সরকার গঠন করেছে, কিন্তু গোপালগঞ্জ কখনো আসলে সেই সরকার গঠনের আনন্দে মাতেনি কিংবা ভাসেনি। গোপালগঞ্জ সবসময় আওয়ামী লীগের এলাকা ছিল এবং এই আসনগুলো সবসময় আওয়ামী লীগের হাতেই আসলে বন্দী ছিল। এইবারই প্রথমবারের মতো আসলে গোপালগঞ্জের একটি নয়, একদম 3টি আসনেই কিন্তু আসলে বিএনপির জয় হলো, অর্থাৎ ধানের শীষের জয় হলো। এবং আপনি দেখছেন আমরা গোপালগঞ্জ 1 আসনের একটি প্রার্থীর বাসায় আছে এবং সকাল থেকে তার নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসছেন। ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এবং আনন্দ মিছিল করতে করতে আসছেন এবং যে প্রার্থী আছেন তার সঙ্গে দেখা করছেন। আপনাকে বলে রাখতে চাই যে এমন নয় যে এবার আসলে নৌকা প্রতীক না থাকার কারণে সবাই ধানের শীষকে বেছে নিয়েছে, বিষয়টা এমন নয়। আমরা দেখেছি যে 29 জন প্রার্থী আসলে গোপালগঞ্জে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এর ভেতরে কিন্তু আসলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এমন স্বতন্ত্র প্রার্থী কিংবা বিভিন্ন দলের প্রতীকে যারা প্রার্থী তারা কিন্তু নির্বাচন করেছেন। তো বলা যায় যে 43% মানুষ আসলে গোপালগঞ্জে ভোট দিয়েছেন, সেই 43% মানুষ আসলে এবার ধানের শীষকে বেছে নিয়েছেন এবং সেই ধানের শীষের প্রার্থীদের কাছ থেকে তাদের কিন্তু আসলে প্রত্যাশারও কিন্তু শেষ নেই। আপনি দেখছেন প্রার্থী কিন্তু কথা বলছেন। আমি একটু কথা বলতে চাই সেলিম ভাই, আমরা একটু লাইভ সেলিম ভাই একটু লাইভে আছে, আমরা একটু কথাটা শেষ করে নিই। আমরা একটু জানতে চাইবো গোপালগঞ্জবাসী, আমরা জানি যে এবার নৌকা ব্যালটে না থাকলেও নৌকার বিভিন্ন নেতাকর্মী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, তারা কিন্তু নির্বাচন করেছেন। তো তারপরেও ধানের শীষকে বেছে নিয়েছেন, দায়িত্বটা বাড়লো এবং এই দায়িত্বের সঙ্গে আসলে আপনাদের করণীয়টা কি থাকবে, কি ফার্স্ট প্রায়োরিটি দিবেন? আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন এই যে হাজার হাজার সনাতন ধর্মাবলী মা ভাই বোনরা আমার এখানে এসেছেন, তারা কিন্তু তাদের নিশ্চয়তা চায়, তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, তারা তাদের স্বকীয়তা নিয়ে বসবাস করতে চায়। আমি ফার্স্ট প্রায়োরিটি দিব আমাদের এই গোপালগঞ্জ 1 নির্বাচনী আসনে সবার আগে যে কাজটা করা দরকার সেটা হলো আমরা সম্প্রীতির যে রাজনীতি, সম্প্রীতির যে বন্ধন সেটাকে সৃষ্টি করব। কে কোন দলের কে কোন মতের সেটাকে আমি গুরুত্ব দিব না। আমরা এই মকসিদপুর কাশিয়ানীর মানুষ এক এবং ঐক্যবদ্ধ এবং আমরা এই দেশের মানুষ, এটাকে আমরা প্রায়োরিটি। একটা জিনিস শুধু আপনার কাছে জানতে চাইবো, আমরা জানি যে গোপালগঞ্জের 100 জন মানুষ থাকলে তার 90-এর বেশি মানুষ আসলে আওয়ামী লীগের রাজনীতিকে পছন্দ করে বা করে। সেই গোপালগঞ্জে আসলে আপনার আসনে যারা ভোটার ছিলেন তারা কাকে ভোট দিল, বিএনপিকে নাকি সেলিম ভাইকে? দেখেন, আমি যে কথাটা বলবো যে আপনারা সবসময় একটা কথা বলেন যে গোপালগঞ্জে মানুষ কোন দিকে, সেটা প্রমাণ করার সুযোগ গত 53 বছরে হয়নি। আমাদের গোপালগঞ্জের মানুষ ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হলো, আমাদের গোপালগঞ্জের মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ কিন্তু 53 বছরে তারা পায়নি। এবার বিগত 53 বছর পরে আজকে আমি মনে করি আমাদের গোপালগঞ্জের মানুষ একটা সুযোগ পেয়েছে তার পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার জন্য, তার মনোনীত প্রার্থীকে প্রতীকে বেছে নেওয়ার জন্য। আমি বিশ্বাস করি অবশ্যই এর সম্পূর্ণ কৃতিত্ব আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, সদ্যপ্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, যিনি বিগত 17 বছর এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছেন, সে আন্দোলন সংগ্রামের সাড়া দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই অঞ্চলের মানুষ সাড়া দিয়েছেন। আমি অবশ্যই বলবো, আমি এই অঞ্চলের মানুষ হিসেবে আমার প্রতি তাদেরও কিছু কর্তব্য দায়িত্ব রয়েছে, সেটার পাশাপাশি অবশ্যই তারা ধানের শীষের প্রার্থীকেই জয়ী করেছে। ধন্যবাদ। আপনি শুনছিলেন আসলে যে গোপালগঞ্জের মানুষ কিন্তু আসলে সেই অর্থে ভোট দেওয়ারই সুযোগ পায়নি। আমরাও কিন্তু আসলে গোপালগঞ্জের রাজনীতির ইতিহাস যদি আপনি দেখেন যে 3টি আসন আছে আসলে গোপালগঞ্জে, সেই 3টি আসনেই কিন্তু আসলে 3 জন প্রার্থী একদম ফিক্স ছিল 91-এর পর থেকে। আমি যদি যে আসনটিতে আছি সেখানে কর্নেল ফারুক খান এবং গোপালগঞ্জ 2 আসনে শেখ সেলিম এবং গোপালগঞ্জ 1 আসনে কিন্তু
গোপালগঞ্জ এক আসনে শেখ হাসিনা। দেখছেন যে দলে দলে মিছিল নিয়ে আসলে প্রার্থীর বাড়িতে আসছেন এবং গোপালগঞ্জ আসলে ধানের শীষের বিজয় মিছিল এবং ধানের শীষের আনন্দে কিন্তু আসলে মাতোয়ারা বলা চলে। ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক, গোপালগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুমন তানভীর।